তুমি রেডি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি আজকে নুরুদ্দি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন শ্রেণী কার্যক্রমের সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকের সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের আকাইদ অংশের পাঠ নং 5। আমরা মুসলমান, সেহেতু আমাদেরকে অনেকগুলো বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বিষয়ে আমাদেরকে ঈমান আনার জন্য নির্দেশনা দিয়েছেন। ঠিক অসংখ্য বিষয়ের মাঝে ঈমান আনতে হবে। সেই বিষয়গুলোর মাঝে এমন একটি বিষয় যেটা রয়েছে কি ঈমানে মুফাসসাল। তাহলে আমরা আজকে পড়বো ঈমানে মুফাসসাল সম্পর্কে। আমরা শুরুতেই তোমরা খেয়াল করো, বোর্ডে লেখা আছে ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে আমরা বাংলা অর্থ জেনে নেব যে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি, ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে। ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের উপরে। ওয়া রুসুলিহি, নবী ও রাসূলদের উপরে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে বা পরকালের উপরে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভাগ্যের ভালো এবং মন্দ সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে। ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পর পুনরুত্থান দিবসের উপরে আমি কি করলাম? বিশ্বাস স্থাপন করলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ঈমান মুফাসসালের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ঈমান আনতে হবে কয়টি বিষয়ের উপরে? 7টি বিষয়ের উপরে। আমাদেরকে ঈমান আনতে হবে 7টি বিষয়ের উপরে। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বর, 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বর কি? তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতাদের প্রতি বিশ্বাস। 3 নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। এবং 4 নম্বর নবী এবং রাসূলদের প্রতি বিশ্বাস। 4 নম্বর নবী বা রাসূলদের প্রতি বিশ্বাস। এরপর 5 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস। 5 নম্বর কি? আখিরাতের প্রতি বিশ্বাস। 6 নম্বর কি? তাকদীর বা ভাগ্যের প্রতি বিশ্বাস। 6 নম্বর তাকদীর বা ভাগ্যের প্রতি বিশ্বাস। তাকদীর বা কি? ভাগ্যের প্রতি বিশ্বাস। তারপরে কি? 7 নম্বর ওয়াল বা'সি বা'দাল মাউত, পুনরুত্থানের প্রতি বিশ্বাস। অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে সেই দিবসের প্রতি বিশ্বাস। পুনরুত্থানের প্রতি বিশ্বাস। তাহলে আমরা ঈমানে মুফাসসালের মাধ্যমে ঈমান আনবো কয়টা বিষয়ের প্রতি? 7টা বিষয়ের প্রতি। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বর ফেরেশতাদের প্রতি বিশ্বাস। 3 নম্বর আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। 4 নম্বর নবী রাসূলদের প্রতি বিশ্বাস। 5 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস। 6 নম্বর তাকদীর বা ভাগ্যের প্রতি বিশ্বাস। 7 নম্বর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। তাহলে এই 7টা বিষয়ের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। এই 7টি বিষয়ের প্রত্যেকটা বিষয়ের জন্য আমাদের কি করতে হবে? পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। সে বিষয়ে প্রথমত হচ্ছে আল্লাহ
আল্লাহর প্রতি বিশ্বাস মানে তাওহীদের প্রতি বিশ্বাস, একত্ববাদের প্রতি বিশ্বাস। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি অনাদি অনন্ত, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ সূরা ইখলাসের মাঝে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ ইউলাদ কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই, এটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ আগে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই। আল্লাহ আমাদের সমস্ত কিছু দেখেন, আমরা আল্লাহকে দেখতে পাই না। আল্লাহ আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, তিনি আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত কার্যক্রম দেখেন। অনেক আগে থেকে আল্লাহ ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ কোরআন কারিমে জানিয়ে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে গেলেও আল্লাহ থাকবে। এজন্য আমাদেরকে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি অনাদি অনন্ত, আগে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন। এটার নাম হলো কি আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। আর তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, এটা বিশ্বাস করতে হবে। 2 নম্বর, আল্লাহর ফেরেশতাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরেশতারা নূরের তৈরি, তারা নারীও না, পুরুষও না। এই ফেরেশতাদের মাঝে প্রধান 4 জন ফেরেশতা রয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি নবী রাসূলের কাছে ওহী নিয়ে আসেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহা মুখে নিয়ে অবস্থান করতেছেন, আল্লাহ নির্দেশ পেলে সিংহার প্রতিকার দেবেন। হযরত মিকাইল আলাইহিস সালাম, যিনি বৃষ্টি বর্ষণ করেন এবং মানুষের রিজিক বন্টন করে থাকেন। আর হযরত আজরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর নির্দেশে সমস্ত প্রাণী কুলের আত্মাকে নিয়ে যান, অর্থাৎ সবাইকে তিনি কি করেন, মৃত্যুর মুখে নিয়ে যান, সবার জান কবজ করেন, রূপ কবজ করেন। এছাড়াও জান্নাতের জন্য রয়েছে রিদওয়ান ফেরেশতা, জাহান্নামের প্রধান রয়েছে মালিক ফেরেশতা। কবরে আসবে 2 জন ফেরেশতা, মানুষকে 3টি প্রশ্ন করবে, তারা হলো মুনকার এবং নকির। এছাড়াও আরো অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন। আমরা ফেরেশতাদেরকে দেখতে পাই না, ফেরেশতারা আমাদেরকে দেখতে পায়। তাই ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নম্বর, আসমানী কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানী কিতাব নাযিল করেছেন। এই 104 খানা আসমানী কিতাবের উপর আমাদের কি করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা কোরআনুল কারীমের নির্দেশনা মেনে চলব, কিন্তু কোরআনুল কারীমের আগে যে আর 103 খানা আসমানী কিতাব এসেছিল, আল্লাহ পাঠিয়েছিলেন, সেই আসমানী কিতাবগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব। কিন্তু সেগুলোর উপর আমাদের তেমন কোনো আমল করতে হবে না, শুধু বিশ্বাস করলেই হবে। এরপরে 4 নম্বর, নবী এবং রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 কম বা বেশি নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তাদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, তাদের রেখে যাওয়া সুন্নাত আমাদের আমল করতে হবে। এই নবী এবং রাসূলরা 2 প্রকার, 2 রকমের, অর্থাৎ যাদের উপর আসমানী কিতাব নাযিল হয়েছে তারা হলেন রাসূল, আর যাদের উপর আসমানী কিতাব নাযিল হয় নাই তারা হলেন নবী। রাসূল পুরো বিশ্বের জন্য নির্ধারিত ছিল, আর নবীরা ছিলেন একটা নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট জাতির জন্য। একই সঙ্গে একাধিক নবী থাকতেন, কিন্তু রাসূল থাকতেন একজন। এজন্য আমাদেরকে নবী এবং রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে 5 নম্বর, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাত শব্দের অর্থ হলো পরকাল। মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, তারপর থেকেই তার কি হয়, পরকাল শুরু হয়ে যায়। মানুষ এই দুনিয়ায় যা কিছু করবে, সমস্ত কাজ করবে, হিসাব তাকে আখিরাতে দিতে হবে।
ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা ঈমানদার তারা অবশ্যই কি করে? আখিরাতে বিশ্বাস করে। সুতরাং আমাদের কি করতে হবে? এই আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ দুনিয়ার সমস্ত কাজকর্মের হিসাব দিতে হবে কোথায়? আখিরাতে। এরপরে 6 নম্বর তাকদীর বা ভাগ্যের প্রতি বিশ্বাস। আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমাদের জীবনে ভালো এবং মন্দ যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে বাইরে। আমরা কেউ অন্য কাউকে দোষী সাব্যস্ত করব না। ভাগ্যটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আমরা এই তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করব। তাকদীর দুই প্রকার, একটা হলো তাকদীর মুবরাম, একটা হলো তাকদীর মুআল্লাক। তাকদীর মুবরাম যেটা, এটা অপরিবর্তনীয়, এটাকে কখনো পরিবর্তন করা যায় না। আর তাকদীর মুআল্লাক এটা পরিবর্তনযোগ্য। দোয়ার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব। আল্লাহ বলেছেন ভাগ্য পরিবর্তন করা সম্ভব। মানুষ কি করবে? তার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের চেষ্টা না করবে সে ততক্ষণ পর্যন্ত তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে না। তাই আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করব। আচ্ছা, তাকদীর লা ইয়ারদু ইল্লা বিদ-দুআ, দোয়া ব্যতীত ভাগ্যের পরিবর্তন হয় না। তাই আমাদের দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। আমি যদি বসে থাকি তাহলে আমার ভাগ্যের পরিবর্তন হবে না। আমি মনে করলাম আমি আল্লাহ নির্ধারণ করেই রেখেছি আমার দোয়া আবার তাই করবে, আমি কেন চেষ্টা করবো না? এটা করলে হবে না। এজন্য আমাদের কি করতে হবে? নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেকে সচেষ্ট হতে হবে, নিজেকে কাজ করে যেতে হবে। ভালো এবং মন্দ সমস্ত কিছুই আমার কর্মের উপর নির্ভর করে। এরপর আসুন 7 নম্বর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। মানুষ মারা যাবে, কবরে অবস্থান করবে, কবরের জিন্দেগির পর ইসরাফিল আলাইহিস সালাম যখন শিকার ফুৎকার দেবেন, সেখান থেকে মানুষ কি করবে? যে যেখানে মারা যাবে, যার যেখানে কবর থাকবে, সেখান থেকে সে উঠে দাঁড়াবে। এই উঠে দাঁড়ানোর নাম হলো কি? কিয়ামত বা পুনরুত্থান। এই পুনরুত্থান দিবসে মানুষকে দীর্ঘদিন অবস্থান করতে হবে। অর্থাৎ মানুষ এই দুনিয়ার সমস্ত কাজকর্মের জন্য পুনরুত্থানে কি করতে হবে? হিসাব দিতে হবে। তাই পুনরুত্থান বা পরকালের প্রতি যার যত বিশ্বাস বেশি, সেই দুনিয়ায় তত বেশি আল্লাহর হুকুম পালন করবে। তাই আমরা এই ঈমান মুফাসসালের 7টি বিষয়ের প্রতি অবশ্যই বিশ্বাস স্থাপন করব এবং সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব। তাহলে আমরা আমাদের জীবনে দুনিয়ায় সফলতা অর্জন করতে পারবো এবং মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন শাস্তি থেকে রক্ষা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি আজকে। তাহলে আমরা এই ঈমান মুফাসসাল থেকে বুঝতে পারলাম আমাদের জীবন চলার জন্য পরকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই 7টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করব। এছাড়া কোরআন এবং হাদিসের মাধ্যমে বিভিন্ন বিষয়ের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে বলা হয়, সেগুলো আমরা বিশ্বাস স্থাপন করব। তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারব। পরিশেষে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগামী ক্লাসের জন্য ইসলাম ঈমান মুফাসসালের 7টি বিষয়, এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে, সেই সাথে ঈমান মুফাসসাল মুখস্থ রাখবে এবং প্রত্যেকটা বিষয়ের উপরে তোমরা ব্যাখ্যা পড়বে এবং তোমাদের খাতায় লিখবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহু আকবার।